ডিএক্সএন এর মাধ্যমে। আমি আশাবাদী এখান থেকে অনেক ভালো কিছু করবেন ইনশাআল্লাহ। প্রথমত আমি চলে যাব, বি এ গুড লিডার, গুড ভিশনারি লিডার অফ ইউর টিম। আপনি লিডারশিপ বলে একটা কথা আছে। পৃথিবীতে লিডার অনেক ধরনের হয়। এক একজন লিডার এক এক টাইপের হয়। রাজনৈতিক লিডার থেকে শুরু করে, পারিবারিক লিডার থেকে শুরু করে, শিক্ষা সমাজের লিডার থেকে শুরু করে, আমাদের সামাজিক লিডার থেকে শুরু করে, লিডাররা বিভিন্ন রকমের হয়ে থাকে এবং বিভিন্ন জায়গা ভেদে লিডারদের বিভিন্ন ধরনের কি হয়, কমান্ড হয়। যেমন আপনি যদি সেনাবাহিনীতে যান, সেনাবাহিনীতে একজন মেজর একটা টিমের লিডার, পুলিশে একজন এসআই একটা টিমের লিডার। হ্যাঁ, আপনার বিভিন্ন ডাক্তারি প্রতিষ্ঠানে যান, হসপিটালে একজন এমবিবিএস ডাক্তার একটা টিমের লিডার, বা আরো বড় ঊর্ধ্বতন যারা আছে তারা লিডার। তো এক একজনের রোলটা হয় এক এক ধরনের, রাইট, এক এক জায়গায় জায়গা ভেদে। কিন্তু আমরা যদি মানে ব্যক্তিগতভাবে চিন্তা করি, ব্যক্তি হিসেবে চিন্তা করি, উই অল আর লিডার। আমরা সবাই কিন্তু লিডার, আমরা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু লিডার, আমরা প্রত্যেকটা ব্যক্তি লিডার। সেটা কিভাবে? আপনি আপনি আপনার পরিবারের লিডার। আপনার পরিবারে 2 জন 4 জন 5 জন ব্যক্তি আছে, আপনি একজন আর্নিং সোর্স দাতা। দ্যাট মিনস আপনি মানে আর্ন করেন, ইনকাম করেন, আপনার পরিবারকে ইনকাম করে টাকাটা দিচ্ছেন। সো আপনি কিন্তু আপনার ওয়াইফকে বা বাবা মাকে দিয়ে আপনি বলছেন, এই এই জায়গায় এত টাকা খরচ করবো, ওই জায়গায় এত টাকা খরচ করবো, এটা বাবদ এটা দিলাম। দ্যাট মিনস আপনি আপনার পরিবারকে লিড করছেন। দ্যাট মিনস আমি যেটা বোঝাতে চাচ্ছি, ইউ আর এ লিডার অলরেডি। আর এখানে যারা আমরা ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং এ এসে নেতৃত্ব দিচ্ছি, আমরা যারা লিডার হচ্ছি, আমরা এই বিজনেসে প্র্যাকটিস করে করে, এই বিজনেসের চড়াই উতরাই পার করে একটা জায়গায় এসে আমরা লিডার হচ্ছি। তো এখানে বলা হচ্ছে যে বিষয়টা, বি এ ভিশনারি গুড লিডার অফ ইউর টিম। সো আপনি আপনার টিমের জন্য একজন ভিশনারি লিডার হবেন, বা একজন গুড লিডার হবেন আপনার টিমের জন্য। আমি যে কথাগুলো বলেছিলাম, যে একজন সেনাবাহিনীর মেজর, বা ধরেন পুলিশ, বা একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার, যে যেখানে যে যে জায়গায় আছে, একজন সমাজে একজন লিডার হয়। সমাজে একজন নেতা থাকে, প্রত্যেকটা সমাজেই প্রত্যেকটা মহল্লায় একটা নেতা থাকে, ঠিক আছে? তো ওই লিডারদের এক এক ধরনের ক্যারেক্টার, এক এক ধরনের ক্যারেক্টার প্লে করতে হয় এক এক জায়গায়, রাইট? বাট আমাদের এখানে লিডারদের একটা ভিশন থাকে। আর এখানে নেটওয়ার্ক মার্কেটিং এর লিডার হয় ভিশনারি লিডার। তাদের সকলের একটা কমন পারপাস থাকে, কমন লক্ষ্য থাকে, কমন গোল থাকে। তা হচ্ছে যে সাকসেস হওয়া, সফল হওয়া, ডায়মন্ড হওয়া, ক্রাউন অ্যাম্বাসাডার হওয়া, অর্থনৈতিক স্বাবলম্বী অর্জন করা, সুস্বাস্থ্য অর্জন করা, ফেমাস হওয়া, দেশ বিদেশ ঘোরা, পপুলারিটি অর্জন করা, মানুষের দোয়া নেয়া, ভালোবাসা নেয়া। So এই প্রত্যেকটা জিনিস আপনি পাবেন যখন আপনার মধ্যে ভিশন থাকবে। ভিশন মিন্স আপনি শর্ট ভিশন নিয়ে আসবেন না। ভিশন বলা হচ্ছে শর্ট টার্ম, লং টার্ম, মিড টার্ম, লং টাইম। 3 টার্মের ভিশন হয়ে থাকে। অনেকেই রিয়েকশনে আসেন শর্ট ভিশন নিয়ে, যে আমি 3 মাসে আমি কাজটা করে দেখি, দেখি আমি কিছু করতে পারি কিনা, যদি পারি থাকবো। অনেকে 6 মাস ভিশন নিয়ে আসেন, যে 6 মাস আমি রিয়েকশনের সাথে থাকবো, যদি করতে পারলে থাকবো, না হলে থাকবো না। অনেকে 1 বছর ভিশন নিয়ে আসেন, যে 1 বছর কাজটা করে দেখি, যদি কিছু করতে পারি থাকবো, আর না হলে থাকবো না, বা কাজটা করবো না। তো এই ধরনের লিডারদেরকে ভিশনারি লিডার বলা হয় না, দে আর নট ভিশনারি লিডার। ওকে। সো ভিশনারি লিডারকে, যে আজকে এখানে ব্যবসাটা শুরু করেছে, যার মধ্যে ভিশন ক্রিয়েট হয়েছে, মিশন ক্রিয়েট হয়েছে, যে আমি দেখি ডিএক্সএন থেকে কতটুকু সফলতা অর্জন করতে পারি, আমি এটা শেষটা দেখে ছাড়বো। এখানে কি আছে, কেন মানুষ ডিএক্সএনকে এত ভালোবাসছে, কেন মানুষ ডিএক্সএন এর জন্য এত পাগল ওয়ার্ল্ড ওয়াইড, আমি ডিএক্সএন এর লাস্ট দেখে ছাড়বো। আমার ভিশন হচ্ছে যে ডিএক্সএন থেকে আমি মাসে 1 কোটি টাকা ইনকাম করব। আমার মিশন হচ্ছে যে আমি ডিএক্সএন এর মাধ্যমে 1,000 লোককে ইনকাম রাস্তা তৈরি করে দেব। আমার ভিশন হচ্ছে যে আমি ডিএক্সএন এর মাধ্যমে হাজার হাজার মানুষকে সহযোগিতা করব, সাপোর্ট করব। আমার ভিশন হচ্ছে যে আমি সফল হওয়া পর্যন্ত কাজটা ছাড়বো না। আমি 10 জন ব্যক্তিকে, 100 জন ব্যক্তিকে সফল করতে পারা আগ পর্যন্ত কাজটা ছাড়বো না, আমি কাজটা চালিয়ে যাব। কাজটা যেহেতু সেবামূলক কাজ, আমার ভিশন হচ্ছে যে মানুষকে সেবা দেওয়া। আমার ভিশন হচ্ছে যে মানুষের স্বাস্থ্যকে সুস্থ রাখা। আমার ভিশন হচ্ছে যে মানুষকে সুস্থতা প্রোভাইড করা, মানুষকে সলিউশন প্রোভাইড করা। তো আপনি যদি এই ধরনের ভিশন নিয়ে কাজ করেন, আপনি কখনোই ফেল করবেন না, আপনি কখনোই হারবেন না ডিএক্সএন থেকে। ইউ উইল গেট সাকসেস। ডেফিনেটলি আপনি সফল হবেন, আপনার সফলতা সুনিশ্চিত ইনশাআল্লাহ। বলা হচ্ছে লার্ন। এই যে শব্দটা খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ, লার্ন। শিখো। কি শিখার জন্য বলতেছে, শিখো। লার্ন মানে কি, শিখা। আপনি শিখতে হবে। আপনি যদি না শিখেন, আপনি এখান থেকে ডেভেলপ করতে পারবেন না। দেখেন, একটা কাজ
একবার শিখলে পরে এই কাজটা আর দ্বিতীয়বার শিখা লাগে না। এমন পৃথিবীতে অনেক কাজ আছে যে কাজগুলো মানুষ করে কিন্তু নিজেকে এক্সপার্ট হিসেবে তৈরি করছে, রাইট? তো আপনি ডিএক্সএন বিজনেসটা একবারই শিখবেন। আপনি কি শিখবেন এখন? এখন হয়তো বা আপনি ভাবছেন যে ভাই আমি এই বয়সে এসে কাগজ কলম নিয়ে আমি কি স্কুল কলেজ মাদ্রাসায় গিয়ে শেখার সময় আছে? নাই। তো এই মুহূর্তে আপনার কি শিক্ষা দরকার? এই মুহূর্তে হচ্ছে যে আপনি জীবনে যা শিখছেন, আপনার এই জীবনে যা শিখছেন আর এখানে যা শিখবেন টোটালি ডিফারেন্ট। এখানে শিখবেন হচ্ছে আপনার কোম্পানির প্রোডাক্ট নলেজ, এখানে শিখবেন কোম্পানির মার্কেটিং প্ল্যান, কোম্পানির মার্কেটিং স্ট্র্যাটাজি, কোম্পানির মার্কেটিং সিস্টেম। এখানে শিখবেন আপনার কথা বলার ধরন। আমি প্রায় সময় বলে থাকি যে একটা মানুষ জন্মগ্রহণ করার পরে 3 থেকে 4 বছর সময় লেগে যায় কথা বলা শিখতে। সে কথা বলা শিখে যায়, বাট কোথায় কখন কি বলতে হবে এই কথাটা জানার জন্য, এই বিষয়টা জানার জন্য একটা মানুষের 30 বছর, 40 বছর, 50 বছর লেগে যায়। জাস্ট কথার কারণে অনেকেই কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলে জীবনে, আবার কথার কারণে অনেকেই জিরো থেকে হিরো হয়। যেমনটি মুখের কথা দিয়ে আমরা দেখেছি যে একজন কৃষ্ণাঙ্গ জাতি মানুষ হয়ে কিন্তু আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন বারাক ওবামা। বারাক ওবামা যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে জাস্ট তার মুখের কথা দিয়ে, মানুষকে ভালোবাসা দিয়ে, আপনি কেন নয়? সো এখানে আপনি শিখবেন স্পিকিং, এখানে আপনি শিখবেন পার্সোনাল ডেভেলপমেন্ট, এখানে আপনি শিখবেন হাউ টু কমিউনিকেট উইথ পিপল, কিভাবে মানুষের সাথে যোগাযোগ করতে হয়, হাউ টু বিল্ড রিলেশনশিপ। এই বিষয়গুলো আপনি ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং শিখবেন, যা পৃথিবীর কোনো ইউনিভার্সিটি, যা পৃথিবীর কোনো শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে শিখায় নাই, শিখাবে না। এখানে আমরা হাতে কলমে শিখাচ্ছি হাউ টু আর্ন মানি, হাউ টু বিল্ড রিলেশনশিপ, হাউ টু বি এ গুড লিডার। আমরা এগুলো আপনাদেরকে শেখাচ্ছি। So, এই বিষয়গুলো আপনাদেরকে শিখতে হবে। তার মধ্যে প্রথম যে তিনটা আমি আপনাদেরকে সবসময় বলে থাকি, লার্ন, লার্ন, লার্ন। শিখেন, শিখার জন্য সময় নেন, সময় দেন, প্রতিদিন একটু একটু করে শিখেন। আপনি প্রতিদিন 2টা প্রোডাক্ট সম্পর্কে ধারণা নেন, প্রতিদিন মার্কেটিং প্ল্যানটা একবার করে মুখস্থ করেন, আপনি লিখেন, লিখে লিখে আপনি প্ল্যান দেখেন, নিজেকে দেখান, নিজেই নিজের সাথে কথা বলেন, আপনার ওয়াইফকে দেখান যে ওয়াইফ চলো, বউ চলো, তোমাকে আমি ডিএক্সএন মার্কেটিং প্ল্যানটা দেখাচ্ছি। আপনার মাকে দেখান, আরো ছোট ভাইকে দেখান, আপনি এক্সপার্ট হন মার্কেটিং প্ল্যান দেখানে, কাগজে কলমে লিখে লিখে। আপনি স্পিকিং করেন, কথা বলার জড়তা কাটান, প্রতিদিন নিজের সাথে নিজে কথা বলেন, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘুমাইতে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে 5 থেকে 10 মিনিট প্র্যাকটিস করুন। কারণ আমরা জানি প্র্যাকটিস মেক এ ম্যান পারফেকশন। একটা কাজে মানুষ কখন পারফেকশন নিয়ে আসতে পারে? যখন সে প্র্যাকটিস করে। সো আপনার প্র্যাকটিসের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। স্পিক, স্পিক, স্পিক। আপনি কথা বলেন, এটা বিজনেসটাই কথা বলার বিজনেস। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কথা বলে, কথা বলেই ইনকাম করে। একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার, একজন লয়ার, একজন পেশাদার উকিল, সেও কিন্তু কথা বলে। কথা বলা ছাড়া কারো ইনকাম আসে না। কেউ যদি মুখ বন্ধ করে বসে থাকে, কারোর সামনে দাঁড়িয়ে থাকে, সে যেই প্রফেশনাল হোক না কেন, তার যত সার্টিফিকেট ডিগ্রি থাকুক না কেন, তার ওই ডিগ্রি ভ্যালুলেস। সো আপনি এই প্রফেশনে, এই সেক্টরে কথা বলতে হবে, স্পিকিং করতে হবে। ওকে, আবার আসেন, ডোন্ট গিভ ফলস ইনফরমেশন অ্যাবাউট প্রোডাক্ট এন্ড সিস্টেম। আমরা অনেকেই অতি উৎসাহের সাথে অনেকে কিছু ভুল ধারণা দিয়ে থাকি, বা ফলস ইনফরমেশন, ভুল ধারণা দিয়ে থাকি, মিথ্যা তথ্য দিয়ে থাকি অ্যাবাউট প্রোডাক্ট এন্ড সিস্টেম। এই কাজগুলা করাই যাবে না। আজকে 25 সালের প্রায় শেষ, 26 সালের প্রথমে আমরা প্রমিস করবো নিজের সাথে যে আমি কখনো পণ্য সম্পর্কে কাউকে মিথ্যা তথ্য দেব না, বাড়িয়ে বলবো না। ইটস ইটস রং থিওরি। আপনার ডিএক্সএন একটি একটি পবিত্র প্ল্যাটফর্ম, পবিত্র বিজনেস, হালাল বিজনেস। সো আপনি এটাকে হারাম করেন না প্লিজ। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আপনি অন্যভাবে নেবেন না আমার কথাগুলা। আপনি যা জানেন পণ্য সম্পর্কে ততটুকু ইনফরমেশন দেন, যা জানেন সিস্টেম সম্পর্কে ততটুকু ইনফরমেশন দেন। আপনি জানেন না, আপনি লিডারের কাছে জানেন, জেনে দেন কাজটা করেন। কিন্তু অনেকে কি করেন, আমাকে নক করেন, আমাকে মেসেজ দেন যে ভাই উমুক লিডার বা উমুক ভাই তো বলছে এইটা খাইলে নাকি এই রোগটা ভালো হয়ে যাবো, এইটা সমস্যা সমাধান হয়ে যাবো, এই সেই এই ধরনের কথা। আমাকে বললো এটা করলেই নাকি এত টাকা ইনকাম আসবে। সো যা আপনি যা জানেন আসলে কারেক্ট ইনফরমেশন দেন ডিএক্সএন এর প্রোডাক্ট এবং সিস্টেম সম্পর্কে। ওকে, এখন আসেন, আমরা সবাই ডায়মন্ড হতে চাই। আমাদের ডায়মন্ড হওয়ার জন্য কি দরকার? আমরা সকলের স্বপ্ন, আমাদের সকলের টার্গেট কি ডায়মন্ড হবো। তো ডায়মন্ড হওয়ার জন্য 6টা লাইনকে ফোকাস করতে হবে। বলা হচ্ছে 6 লাইন মেম্বার্স ফোকাস, কি 6টা লাইনের মেম্বারকে ফোকাস করতে, টু বি কাম স্টার ডায়মন্ড। ডায়মন্ড হওয়ার জন্য আপনাকে 6টা লাইনের মেম্বারকে বা বিজনেস পার্টনারদেরকে আপনাকে ফোকাস করতে হবে। ফোকাস কি? আপনি একটা জায়গায়
ফোকাস করবেন। একটা জায়গা কোথায়, ধরেন আপনি আপনার পড়াশোনায় যখন ফোকাস করেন তখন কিন্তু পড়াশোনায় ভালো রেজাল্ট নিয়ে আসতে পারেন। আপনি যখন খেলাধুলায় ফোকাস করেন, আপনি ক্রিকেট খেলতে পারেন ভালো। আপনি যখন ক্রিকেট খেলায় ফোকাস করেন, আপনার ক্রিকেটে ভালো স্কোর আছে। আপনি যখন ফুটবল খেলায় ফোকাস করেন, ফুটবলে ভালো স্কোর আসে, ভালো খেলতে পারেন। আপনার কি থাকে, অ্যাক্টিভিটিস ভালো থাকে। আপনি যখন ফেসবুকে ফোকাস করেন, আপনার ফেসবুকে ভালো ফ্যান ফলোয়ার বেড়ে যায়, আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যান। মিটিং উইথ ইচ লাইন, প্রত্যেকটা লাইনকে নিয়ে আপনি জুম মিটিং অথবা গ্রুপ কলে, হোয়াটসঅ্যাপ গ্রুপ কল, মেসেঞ্জার গ্রুপ কল, ইমো গ্রুপ কল করে কথা বলুন। তাদেরকে ব্যবসাটা শিখান, তাদের কাছে কোশ্চেন থাকলে কোশ্চেন গুলা নেন, তাদেরকে ব্যবসাটা শিখান। গ্রুপ ক্রিয়েট করেন যেটা আপনার পার্সোনাল ব্যক্তিগত গ্রুপ। এই গ্রুপে আপনার আপলাইনের অন্য লাইনের কোনো টিম মেম্বার থাকবে না আপনার ছাড়া। শুধুমাত্র হয়তো আপনার যে কোনো একজন অ্যাক্টিভ আপলাইন ওই গ্রুপে রাখতে পারেন। ওকে, ডো বয়েজ ডেইলি ইউর গ্রুপ। আপনি গ্রুপ ক্রিয়েট করার পরে প্রতিদিন আপনার কাজ হচ্ছে প্রতিদিন গ্রুপে ভয়েস করা। আপনি যখন প্রতিদিন একটা করে ভয়েস করবেন, ঘুম থেকে উঠে সকালবেলা ফ্রি হয়ে আপনি 30 দিন 30টা ভয়েস করেন, দেখবেন 1 তারিখের বয়সটা আর 30 তারিখের বয়সটার মধ্যে রাতে দিনের ডিফারেন্স আছে। আপনি দেখবেন আপনার কথা বলায় অনেক জড়তা কেটে গেছে, কথা বলার অনেক মাধুর্যতা চলে আসছে, আপনি অনেক সুন্দরভাবে কথা বলতে পারছেন, আপনি খুব সুন্দরভাবে কথা বলা শিখে গেছেন। তখন আপনার মধ্যে কনফিডেন্স লেভেলটা আরো বেড়ে যাবে যে ইয়েস আই ক্যান ডু, আমি কথা বলতে পারছি। আমার 30 দিন আগের কথা বলা আর আজকের কথা বলার ডিফারেন্স আছে। তো প্রতিদিন আপনি গ্রুপে একটা দুইটা করে ভয়েস করেন, ভয়েস করার মাধ্যমে কিন্তু আপনার কথা বলার জড়তা কেটে যাবে। ডো ফেসবুক পোস্ট ডেইলি, প্রতিদিন ফেসবুক পোস্ট করেন। ডো ডেইলি 10 to 15 কল টু ইউর টিমমেটস। আপনার কখনো কখনো দেখবেন আপনার বিজনেস পার্টনারদেরকে মেসেজ দিচ্ছেন, তারা ব্যস্ততার জন্য সেন্ড করতে পারে নাই, রিপ্লাই দিতে পারে নাই, বা ভয়েস দিচ্ছেন রিপ্লাই দিতে পারে নাই, সেন্ড করতে পারে নাই। আপনি ডিরেক্ট কল দেন। প্রতিদিন 10 থেকে 15টা আপনি কল করেন প্রতিদিন 10 থেকে 15টা ব্যক্তির সাথে সরাসরি ডিরেক্ট কনভারসেশন করেন। আর এই ডিরেক্ট কনভারসেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। অথবা প্রতিদিন আপনি জুম মিটিং এ তাদেরকে নিয়ে আসেন, অথবা প্রতিদিন তাদেরকে গ্রুপ কলে কথা বলেন। মানে ডেইলি কনভারসেশনটা আপনি আপনার টিমের সাথে রাখেন, তাতে করে আপনার টিম আরো স্ট্রং হবে। ডো এভরি ডিএক্সএল এর মেম্বারশিপ হারিয়েছে, সে আর ফিরে আসতে পারে নাই। সো কখনোই ভুল করে কোম্পানির রুলস এর বাইরে যদি আপনি কাউকে ইনফ্লুয়েন্স করে আপনার টিমে আনেন, ধরেন সে আগে অন্য টিম মেম্বার হয়েছিল, দ্বিতীয় মেম্বারশিপ আপনার টিমে নিয়েছেন, কোনো না কোনো ওয়েতে নিয়ে নিয়েছেন আর কি, আপনি 6-9 করে। ওকে, এটা 6-9টা আপনারা কি জানেন, বুঝে গেছেন, হ্যাঁ? তো এই 6-9 করে যে মেম্বারশিপটা নিলেন, সে 10 বছর পরও যদি তার আপলাইনেরা কমপ্লেইন করে যে এই সদস্যটা আমার টিমে ছিল এবং তার আইডিটা যদি অ্যাক্টিভ রাখে, তখন কিন্তু আপনার টিম থেকে চলে যাবে। সো এই কাজগুলো করা যাবে না। ওকে, আস্ক দেম বিফোর রেজিস্টার দে হ্যাভ এনি ওল্ড মেম্বারশিপ। যে কাউকে রেজিস্ট্রেশন করার পূর্বে জিজ্ঞেস করবেন যে ভাই বা বোন, আপনি আগে কারো মাধ্যমে ডিএক্সএন রেজিস্ট্রেশন করেছেন কি? ইফ দে হ্যাভ এনি আইডি, ইফ দে ডোন্ট হ্যাভ, দেন মেক দেম মেম্বারশিপ, নো প্রবলেম। আর যদি তাদের মেম্বারশিপ পূর্ণ থেকে থাকে কারো মাধ্যমে, কখনোই তাদেরকে রিজয়েন করাবেন না। ওকে, বলা হচ্ছে নেভার বাই স্ট্যাটাস, try to build team, then achieve your position. ওকে, আপনি আপনার পজিশন অ্যাচিভ করেন টিম বিল্ডিং এর মাধ্যমে। ওকে, মনে রাখবেন, টিম বিল্ডিং উইল টুক টাইম, বাট কিপ পেশেন্ট। আপনাকে ধৈর্য ধরতে হবে, কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। এখন হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক, ডোন্ট ইনভলভ উইথ এনি অনলাইন ট্রেডিং, এনি ইনভেস্টমেন্ট সাইট অর এনি আদার্স কোম্পানি। আপনি যখন একজনকে ভালোবাসবেন, তার সাথেই থাকেন, তার সাথেই ঘর করার চিন্তা করেন, তার সাথে মৃত্যু পর্যন্ত কমিটমেন্ট দিয়ে থাকেন, আর এটা এখানে আল্লাহ পাক রহমত বরকত এবং সবকিছু বারাকা বাড়িয়ে দেবে। আপনি যখন মানে একজনকে ভালোবেসে আরো 6 জনের সাথে 9-6 করেন, তখন কিন্তু এখানে আপনার মানে গজব নাজিল হয়ে যাবে। সহজ কথা, কেমন? ধরেন আপনারা ডিএক্সএন কে ভালোবাসেন মুখ দিয়ে, অনেক ভালোবাসেন ডিএক্সএন কে, ডিএক্সএন এর পণ্য ভালোবাসেন, ডিএক্সএন এর টুথপেস্ট ছাড়া আপনার চলেই না, ডিএক্সএন এর কফি ছাড়া আপনার চলে না। বাট কোনো একজন ভাই বা কোনো একজন লিডার আপনাকে বলো যে ভাই আমার সাথে আসেন, এখানে অনলাইন ট্রেডিং করা যায়, আপনি $এত ইনভেস্ট করেন, এই সাইটে $এত ইনভেস্ট করলে আপনার কিছু করা লাগবে না, বসে বসে ইনকাম নেবেন। এই ধরনের কাজগুলো আপনারা অনেকে করছেন লুকিয়ে লুকিয়ে। ইতিমধ্যে আমার কাছে সকল ইনফরমেশন আছে। ইতিমধ্যে কিন্তু সৌদি আরব থেকে বাংলাদেশিদের একজন ক্রাউন অ্যাম্বাসেডর টপ পজিশনে ছিল, কিন্তু ম্যানেজমেন্ট তাকে ক্রাউন অ্যাম্বাসেডর হিসেবে কখনোই গণ্য করে নাই, কারণ সে পণ্য কিনছে, বেচছে,
এগুলা মানে নয় ছয় করে কিন্তু ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছে। তার টিম ছিল না, কোনো ইনকাম ছিল না, জাস্ট পজিশনে সেই ছিল ক্রাউন অ্যাম্বাসেডর। ওই ভদ্রলোককে কিন্তু কোম্পানি আরেক কোম্পানিতে যাওয়ার কারণে, মানে আরেক কোম্পানি বলতে মানি গেমিং এ যাওয়ার কারণে তার আইডি চিরতরে টার্মিনেট করে দিয়েছে এবং ডিএক্সএন ইওয়ার্ল্ড থেকে তার সকল তথ্য কিন্তু কোম্পানি রিমুভ করে দিয়েছে। সো সে কিন্তু আর কখনো জীবনে চাইলেও ডিএক্সএন আসতে পারবে না। আমরা ইতিপূর্বে অনেক কোম্পানি বাংলাদেশে আসছে দেখছি, বা পৃথিবীতে আসছে, এমটিফি, ই ইবেলি, তারপরে কি রিং আইডি, এসপিসি, এই ধরনের অনেক অনলাইন মানি গেমিং এর সাইট এসেছিল, যারা মানুষের মানে সর্বশান্ত করে মানুষকে পথে বসিয়ে চলে গেছে। তো এখন অনেকেই অতি উৎসাহিত হয়ে লুকিয়ে লুকিয়ে বিভিন্ন টিম মেম্বারদেরকে, আমার টিম মেম্বারদেরকে ইনফ্লুয়েন্স করছেন, ভাই এখানে ইনভেস্ট করেন, এখানে কিছু করা লাগবে না। সো এই কাজগুলো যারা করছেন, আমাদের কাছে তথ্য আছে, আপনাদের আইডি অচিরেই কিন্তু টার্মিনেট করা হবে। আর যারা এই কাজগুলাকে আসলে মানে আহ, ছেড়ে ডিএক্সএন কে ভালোবেসে, ডিএক্সএন কে ভালোবাসেন বা ডিএক্সএন কে ভালোবেসে থাকবেন, তাদের আইডি থাকবে, আদারওয়াইজ কিন্তু আপনারা প্রবলেমে পড়ে যাবেন। অতএব আপনার এই সোনালী স্বপ্নের আইডিটাকে, ডিএক্সএন এর মেম্বারশিপটাকে এটা নষ্ট করিয়েন না, এটা আমার অনুরোধ। কারণ আপনি মানে সাময়িক লাভের চেয়ে চিরস্থায়ী লাভটাই চিন্তা করবেন, আমি বিশ্বাস করি। কারণ আপনি একজন বিবেকবান মানুষ, আল্লাহ পাক আপনাকে বিবেক দিয়েছে। হ্যাঁ, কারণ হচ্ছে যে এই ধরনের অনলাইন সাইট গুলা অনেককেই কিন্তু সর্বহারা করে আহ শেষ করে দিয়েছে। সো এগুলা দিয়ে আমি আর বেশি কথা বলতে চাই না, জাস্ট এগুলো থেকে বিরত থাকবেন। যদি কাউকে এ ধরনের অফার কেউ দিয়ে থাকে, তাদেরকে সাথে সাথে ব্লক করে দিবেন, এটা হচ্ছে আমার পরামর্শ, প্লিজ। এন্ড বলা হচ্ছে অলওয়েজ কিপ ইউর মাইন্ড, ডিএক্সএন ইজ দ্য বেস্ট কোম্পানি। ভাই ডিএক্সএন এর মতো প্রতিষ্ঠান পেয়ে যদি এত সহজ মার্কেটিং প্ল্যান, এত রিজনেবল প্রাইস, এত চমৎকার পণ্য নিয়ে কাজ করে, এত ভালো একটা সিস্টেমে কাজ করে যদি কেউ সফল হতে না পারে, সে পৃথিবীর আর কোথাও গিয়ে সফল হবে না আমার মতে। কারণ সে মানি গেমিং করে, হয়তো বা অল্প সময়ে কিছু টাকার মালিক হবে, যখন কোম্পানি বন্ধ হয়ে যাবে তখন কিন্তু মানুষ তাকে যেখানে পাবে সেখানে ধরে পিটাবে। কারণ সে অনেক মানুষের লাইবিলিটি নিয়েছে, দায়িত্ব নিয়েছে, টাকা পয়সা তাদের নিয়ে ওই কোম্পানিতে দিয়েছে, কোম্পানি কিন্তু তাকে ওই সফটওয়্যার কিন্তু তাকে টাকা পয়সা দেবে না। তো এইগুলোতে কখনো যাওয়া যাবে না। ডিএক্সএন বেস্ট প্ল্যাটফর্ম, বেস্ট কোম্পানি, এখানেই থাকুন প্লিজ। আমি আবারও বলছি, যারা এই পথে পা দিয়েছেন, আমরা জানি লিডাররা, অতএব এই পথ থেকে বেরিয়ে আসেন। বলা হচ্ছে হাউ টু বি এ গুড রিলেশনশিপ, হাউ টু বিল্ড এ গুড রিলেশনশিপ উইথ আপলাইন। আপনি হবে তাকে ভালোবাসা সর্বোচ্চটা দিন। শেয়ার ইউর বিজনেস হোয়েন ইউ মিট, যখন আপনি আপনার আপলাইনের সাথে দেখা করবেন বা দেখা হবে, তখন ডায়েরি কলম নিয়ে বা কাগজ কলম নিয়ে বসে যান, বসে আপনি আপনার বিজনেসটা শেয়ার করে, যে লিডার আমার এই অবস্থায় এই জায়গায় আছি, কিভাবে কি করতে পারি একটু পরামর্শ দেন। ডো ডেইলি কমিউনিকেশন, প্রতিদিন কমিউনিকেশন করার চেষ্টা করুন লিস্ট। আর যদি না পারেন লিস্ট উইকলি কমিউনিকেশন করুন আপনার আপনার সাথে। বলা হচ্ছে টেক অলওয়েজ দোয়া ফ্রম আপলাইন, আপলাইনের কাছ থেকে সবসময় দোয়া নিবেন। আপলাইন আপনাকে একটা পিবি দিবে, আপলাইন আপনাকে একটা ডিস্ট্রিবিউটর দেবে, কখনোই এটা এক্সপেকটেশন মানে কামনা করবেন না। আপনার কাছ থেকে দোয়া নিয়ে বিজনেসটা করবেন, দেখবেন অনেক ভালো কিছু করবেন, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। আস্ক ফর উইকলি টিম মিটিং ইন ইউর টিম, আপনি আপনার টিমকে নিয়ে প্রতি সপ্তাহে একটা টিম মিটিং করেন বা জুম মিটিং করেন, ডাইরেক্ট বা অফিসিয়ালি আপনি আপনার আপলাইনকে রাখেন, তাকে রিকোয়েস্ট করেন যে লিডার আমাকে প্রতি সপ্তাহে একটা জুম মিটিং বা টিম মিটিং এর সময় দিন প্লিজ। তারপর শেয়ার ইউর ড্রিম গোল প্লাস টার্গেট উইথ ইউর আপলাইন, আপনি আপনার আপলাইনের সাথে আপনার ড্রিম স্বপ্নের কথাগুলো শেয়ার করুন। আপনি আপনার আপনার সাথে আপনার লক্ষ্যটা শেয়ার করুন, যে আপনি কোন মাসের কোন দিনে স্টার এজেন্ট রুবি ডায়মন্ড হতে যাচ্ছেন। আপনি আপনার আপনার সাথে ডেইলি, মান্থলি, উইকলি টার্গেট গুলো শেয়ার করুন, কি টার্গেট নিয়ে কাজ করছেন। তারপরে বলা হচ্ছে লাস্ট একটা অপশন, ডোন্ট ব্লেম ইউর আপলাইন ফর বিজনেস অর ইনকাম। কখনোই আপনি আপনার আপলাইনকে আপনার বিজনেস অর ইনকামের জন্য ব্লেম করবেন না। কারণ আপনার বিজনেসের জন্য আপনার আপলাইন দায়ী নয়, আপনি আপনার জন্য দায়ী। বলা হচ্ছে ইন্ডিয়ান একজন স্পিকার বলছে যে আপকো সাকসেস होने में कौन रोक रहा है। तो बोलते से मुझे लगता है ऐसा, मेरा फादर मेरे को ना कर रहे, मेरा बीवी मेरे को ना कर रहे, मेरा दोस्त लोग मेरे को ना कर रहे बिजनेस करने के लिए, एक्चुअली इसलिए मैं बिजनेस नहीं कर पा रहे।
তখন সে বলছিল, খুদ কো শোনো, খুদ কো শোনো, খুদ কো শোনো, মানে নিজেকে শোনো, নিজেকে শোনো, নিজেকে শোনো। আর এই বিজনেস থেকে মানে তোমাকে সফল হওয়ার জন্য যে বাধা দিচ্ছে সে হচ্ছে তুমি নিজেই। কারণ তুমি নিজেকে শোনো না, মানুষের কথা শোনো, যার কারণে কিন্তু তুমি বাধাগ্রস্ত হচ্ছ। আগে নিজেকে শোনো, খুদ কো শোনো, দেন ইউ উইল বিকাম সাকসেস। দিল और दिमाग लगा के काम करो, দেন ইউ উইল বিকাম সাকসেস। মানে হচ্ছে যে ওই ইন্ডিয়ান স্পিকার বলছে যে তুমি তোমার দিল এবং দেমাগ দুটো একসাথে করে কাজ কর, সফল হবে। কারণ বিজনেসটা তোমার, তোমার আপলাইনের না, তোমার ডাউনলাইনের না। তুমি সফল হলে পুরো পৃথিবীর মানুষ তোমাকে দেখে হাতের তালি দেবে। নিজের পণ্য নিজেই ক্রয় করুন। বাংলাদেশের 3 থেকে 4টি সার্ভিস সেন্টারের সাথে সবসময় যোগাযোগ রাখুন। যে সার্ভিস সেন্টারের সার্ভিস ভালো এবং পিবি সঠিক সময় দেয় বা সাথে সাথে দেয়, তাদের সাথে যোগাযোগ রেখে লেনদেন করুন। কখনো কোনো ফেসবুক পেজের সাথে যোগাযোগ করে টাকা লেনদেন করবেন না, পণ্য ক্রয় করবেন না। এতে করে কোম্পানির অথরাইজ সার্ভিস সেন্টার ছাড়া অন্য কারো কাছ থেকে পণ্য কিনে প্রতারিত হলে কোম্পানি বা লিডাররা দায়ী নয়। কখনোই আপলাইন ও ডাউনলাইনের মধ্যে কোনো প্রকার অর্থনৈতিক লেনদেন সম্পূর্ণ নিষেধ, এটা করা যাবে না। অর্থনৈতিক লেনদেন সম্পর্ক নষ্ট করে ও টিম নষ্ট করে ফেলে। অতএব সবাই লেনদেন থেকে বিরত থাকবে এবং সুন্দর একটি সুসম্পর্ক বজায় রাখবেন ইনশাআল্লাহ। এখন আসেন 2026 সাল আপনার টার্গেট কি? আপনি কি টার্গেট নিয়েছেন? সত্যি কি নিয়েছেন? 25 সাল কিন্তু শেষ হয়ে যাচ্ছে আর কিছুদিন। যদি 26 সালে আপনি টার্গেট নিয়ে থাকেন তাহলে কি টার্গেট নিয়েছেন আসলে? 2026 সালে কি আপনি স্বপ্নের পজিশন অর্জন করতে চান? আসলে কি চান? আপনি নিজেকে কোশ্চেন করুন, আপনি নিজের লিখেন, ডায়েরির পাশে কোশ্চেন মার্ক দিন। 2026, 27, 28 কোন সালে আপনি নিজেকে চাকরি নামক অন্যের দাসত্ব থেকে মুক্তি নিবেন বা মুক্তি দিবেন? বলেন। একটু প্ল্যান করেন, একটু সিদ্ধান্ত নেন যে আমি 2027 সালে গিয়ে আমি আর চাকরি করব না। 2028 সাল থেকে আমি আর অন্যের গোলামি করব না, অন্যের দাসত্ব করব না। আমি ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে নিজেকে ফ্রিডম বলে ঘোষণা করব। তাহলে কি করতে হবে? প্রতিদিনের টার্গেট নিতে হবে, প্রতিদিন টার্গেট নিন, প্রতিদিন শেয়ারিং করুন মানুষের সাথে, প্রতিদিন পণ্য ব্যবহার করুন। আমরা অনেকেই পণ্য ব্যবহার করি না, বাট শেয়ারিং করি। ভুল করে এই কাজটা করা যাবে না। নিজে পণ্য ব্যবহার করবেন, দেন শেয়ারিং করবেন। প্রতিদিন বিজনেস পার্টনার সাথে যোগাযোগ করুন। 1 তারিখে নিজের আইডি অ্যাক্টিভ করুন। 2026 সালের কোন মাসে আপনি ডায়মন্ড হবেন এখন আসেন? এটা কি লিখেছেন? যদি না লিখেন, আজকেই লিখুন আপনার এই গোল, স্পেসিফিক উইথ টাইম এন্ড ডেট। আপনার গোলটা অবশ্যই টাইম এন্ড ডেটে হবে যে আমি মার্চ মাসের 30 তারিখের দুপুর 12টা 30-এ আমি ডায়মন্ড হবো। এটা লিখেন, আজকেই লিখেন। আপনি যদি হয় যে আমার আরো 3 মাস সময় নেওয়া উচিত বা 3 মাস সময় নিয়ে আমি টিমটাকে গড়ে আমি ডায়মন্ড হবো, তাও সমস্যা নেই। আপনি আরো 3 মাস সময় নিন। আপনি জুন মাসের 30 তারিখ, হ্যাঁ, আপনার দুপুর 12টা 30 মিনিটে ডায়মন্ড হবে, লিখেন। লিখেন ভাই, আজকেই লিখেন। দেন আসেন, ডায়মন্ড কেন হওয়া দরকার? ডায়মন্ড এই জন্য হবেন কারণ ডায়মন্ড হচ্ছে একটা ইন্টারন্যাশনাল স্ট্যাটাস, ইন্টারন্যাশনাল পদবি, একটা পজিশন। আপনি বাংলাদেশ থেকে দুবাই ডায়মন্ড হয়ে গেলেন, দুবাইতে ডায়মন্ড, বা দুবাই থেকে বাংলাদেশে ডায়মন্ড হয়ে আসলেন, বাংলাদেশ আপনার ডায়মন্ড। ডায়মন্ড হলে যে কোনো প্রোগ্রামে আগে আপনার আগের সারিতে, প্রথম সারিতে আপনার জন্য একটা সিট থাকবে। ডায়মন্ড হলে লাভ কি? আপনি হাজারো মানুষের ভালোবাসা সম্মান পাবেন। হ্যাঁ, ডায়মন্ড হওয়ার জন্য কি কি করা দরকার? ডায়মন্ড হওয়ার জন্য কি কি করা দরকার এটা পরের স্লাইডে দেখবেন, ওকে? এখন আসেন, 71% ইনকাম কখন থেকে দিতে চাচ্ছেন আপনি আপনার নিজে কোশ্চেন করেন। আর ডায়মন্ড হলেই কিন্তু আপনি 71% ইনকামে চলে যাবেন। কত টাকা প্রতি মাসে ইনকাম করতে চাচ্ছেন আপনি আজকেই লিখে নেন যে আমি প্রতি মাসে ডেক্সেন থেকে এত টাকা ইনকাম করতে চাচ্ছি। কারণ আপনারা এগুলো লিখেন না বিদায় কিন্তু আপনাদের স্বপ্নে বাস্তবায়িত হন। এগুলো লিখেন, আজকেই লিখেন, ওকে? পাশাপাশি আগামী গত বছর পর চাকরি ছেড়ে ফুল টাইম ব্যবসা করবেন, এটা আজকেই লিখুন। এই যে 26 সাল, 27 সাল নাকি 28 সাল, আপনার পরিবারের সকল চাহিদাকে আপনি পূরণ করতে পারছেন? যদি না হয় তাহলে আপনার বর্তমান পেশার পাশাপাশি ডিএক্সএন কে আরো 100 টাইমস বেশি সময় দিয়ে, 100 থেকে 100 পরিশ্রমের সাথে, মেধার সাথে, একেবারে স্বপ্নকে সামনে রেখে রাত দিন এক করে কাজ করুন যেন আপনি আপনার পরিবারের সকল চাহিদা পূরণ করতে পারেন। এখন আসেন, ডায়মন্ড হওয়ার সহজ পদ্ধতি কি? 6 লাইন থেকে, মিডল ইস্ট থেকে 4,500 পয়েন্ট, বাংলাদেশ থেকে 58,500 পিবি টিমের মাধ্যমে সংগ্রহ করুন। 6 লাইন থেকে সংগ্রহ করলে আপনার ডায়মন্ড। সহজ হিসাব। আগামী 6 মাসে 6 জনকে অ্যাসে হিসেবে তৈরি করুন, আপনি অ্যাসড হয়ে যাবেন। সহজ হিসাব, মানে একেবারে সহজ। আপনি যদি
সিম্পলি দেখেন যে আপনি একেবারে আজকেই জুন জয়েন করেছেন, আপনি গতকালকে ডিএক্সএন রেজিস্ট্রেশন করেছেন। আপনি যদি চান আগামী 6 মাসে ডিএক্সএন থেকে 71% ইনকামে আসবেন, 50,000 1 লক্ষ টাকা ইনকাম নিতে চাচ্ছেন, তাহলে আপনি আগামী 6 মাসে একটা প্ল্যান করেন যে আগামী 6 মাসে, এই মাসের মধ্যে আমি কি 6টা ব্যক্তিকে স্পন্সর করব, জানুয়ারি থেকে জুনের 30 পর্যন্ত। এই যে 6 মাস, এই 6 মাসের মধ্যে আমি আমার 6টা লাইন থেকে 6 জন ব্যক্তিকে স্টেজ হিসেবে তৈরি করব। তার মানে প্রত্যেকটা ব্যক্তির জন্য কিন্তু এক, মানে একজন স্টার এজেন্টের জন্য সময় কয় মাস? 6 মাস। একজন ব্যক্তি সে আগামী 6 মাস লাগে স্টার এজেন্ট হবে। সে যদি ঘুমিয়ে ঘুমিয়েও কাজ করে, সে যদি ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করে, আগামী 6 মাসে কিন্তু 6 লাইন থেকে 6 জন ব্যক্তি স্টেজ নেওয়া সম্ভব, যদি ঘুমিয়ে ঘুমিয়ে কেউ কাজ করে। হ্যাঁ, আর যদি একটু সিরিয়াসলি কাজ করে তাহলে কিন্তু 3 মাস 4 মাসে অনেকে স্টেজ হয়ে যায়, অনেকে 2 মাসে, অনেকে স্টেজ, অনেকে 1 মাসে স্টেজ হয়ে যেতে দেখেছি আমি। আমি বলছি না যে আপনি একেবারে 1 মাসেই ডায়মন্ড হয়ে যান, 2 মাসে হয়ে যান, আমি বলছি যে আপনার 6 মাস সময় নিয়ে 6 লিঙ্ক থেকে 6টা ব্যক্তিকে ব্যবসাটা শিখিয়ে তাদেরকে টার্গেট দেন আগামী 6 মাস লাগে স্টার দেওয়ার জন্য। আগামী 6 মাসে 6 লাইন থেকে 6 জন স্টার দেন, আপনি ডায়মন্ড। আপনি সবচেয়ে বেশি সময় দিবেন 6 জন এসএ কে, 6 জনকে এসএ তৈরি করতে। আপনি সবচেয়ে বেশি সময় দিবেন কাকে? 6 জন ব্যক্তিকে এসএ তৈরি করতে। যেই 6 জন আগামী 6 মাসে এসএ তৈরি হবে তাদেরকে সবচেয়ে বেশি সময় দিবেন। ডায়মন্ড হওয়ার পরে 6 থেকে 12 মাস টিম ডেভেলপমেন্টের জন্য কাজ করুন, লাগাতার কাজ করুন। আপনি ডায়মন্ড হয়ে গেছেন, ডায়মন্ড হওয়ার পরে আপনি যদি একটা মোড নিয়ে নেন যে আমি তো ডায়মন্ড হয়ে গেছি, এখন আর কাজ না করলেও চলবে, আমি এখন একটু নাকে তেল দিয়ে ঘুমাই, ভাই এরকম অনেকেই করতে গিয়ে ডায়মন্ড হওয়ার পরেও কিন্তু টিম হারাই ফেলছে। সো এই কাজগুলো আগে থেকে আমি বলে দিয়েছি, এই জন্য যে আপনি কষ্ট করে পরিশ্রম করে টিমকে ডেভেলপ করলেন, 6টা ব্যক্তিকে স্টার বানালেন, এখন যদি আপনি ডায়মন্ড হওয়ার পরে আপনি মানে আপনার মধ্যে ভাবসাব চলে আসে আপনি ডায়মন্ড হয়ে গেছেন, ওকে অফকোর্স এটা আসতেই পারে। বাট আপনি যদি আপনার বিজনেস পার্টনারদের সাথে কমিউনিকেশন বন্ধ করে দেন, তাদের ফোন রিসিভ না করেন, মেসেজ রিপ্লাই না দেন, তাদেরকে নিয়ে মিটিং এর আয়োজন না করেন, দায়িত্ব না নেন, তাহলে কিন্তু আপনার টিম আস্তে আস্তে ঝরে যাবে, আপনার টিম নষ্ট হয়ে যাবে। সো এই কাজগুলো কখনোই করা যাবে না। ডায়মন্ড হওয়ার পর 6 থেকে 12 মাস লাগাতার কাজ করতে হবে, ননস্টপ কাজ করতে হবে টিমকে ডেভেলপ করার জন্য, টিমকে আরো অ্যাক্টিভ করার জন্য, টিমের অ্যাক্টিভ মেম্বারদেরকে প্রোঅ্যাক্টিভ করার জন্য, প্রোঅ্যাক্টিভ মেম্বারদেরকে সুপার অ্যাক্টিভ মেম্বার তৈরি করার জন্য। প্রোঅ্যাক্টিভ কি? আপনি একটা ব্যক্তিকে স্টার মানে বিজনেসে নিয়ে আসলেন, সে একবার পণ্য কিনলো, ইউজ করলো, সে দ্বিতীয়বার পণ্য কেনার জন্য তাকে উৎসাহিত করা, সে নিজেই পণ্য কেনার জন্য রেডি হওয়া, সে নিজেই অফিসে আসা, সে নিজেই পণ্যটা কিনা, সে নিজেই মোটামুটি গ্রুপে মেসেজ ভয়েস দিতে পারে, জুম মিটিং এ অংশগ্রহণ করতে পারে, সে হচ্ছে প্রোঅ্যাক্টিভ। আর এই ব্যক্তিটাকে সুপার অ্যাক্টিভ করতে হবে কিভাবে? সেই সুপার অ্যাক্টিভ আপনার টিমের, যে নিজেই প্রোডাক্ট কিনতে পারে, নিজে অফিসে যাইতে পারে, জুম লিংক তৈরি করতে পারে, একজন ব্যক্তিকে স্পন্সর করতে পারে, একজন ব্যক্তিকে স্পন্সর করে ব্যবসাটা শিখাইতে পারে, একজন ব্যক্তিকে স্পন্সর করার পরে তাকে অফিসে নিয়ে যেতে পারে, তার কাছে অর্ডার রিপ্লেস করতে পারে যে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনার অ্যাক্টিভ করুন, প্রোয়েক্টিভ। এখন আসেন 6 লাইন থেকে মাত্র 270টি আইডি অ্যাক্টিভ হলে আপনি ডায়মন্ড। 6 লাইন থেকে মাত্র 270টি আইডি অ্যাক্টিভ হলে, কারণ প্রত্যেকটা লাইন থেকে 45 জন ব্যক্তি যদি আইডি অ্যাক্টিভ করে, আপনার 6 লাইন থেকে 270টি আইডি অ্যাক্টিভ হলে আপনি ডায়মন্ড। আর এই 6 লাইনে মাত্র 12 থেকে 13 লাখ টাকার পণ্য বাংলাদেশের সিস্টেমে যদি বলি সেলিং হলে আপনি স্টার ডায়মন্ড। সো আপনি 12 থেকে 13 লাখ টাকার পণ্য 6 মাস লাগে যদি সেল না করতে পারেন, 1 বছর লাগে যদি 6টা ব্যক্তি কিনে সেল না করতে পারেন, তাহলে আপনি কিভাবে ডায়মন্ড হবেন বলেন? কিভাবে সম্ভব? কারণ এটা তো বিজনেসটা হচ্ছে সেলিং এর বিজনেস, আমরা বিজনেস করছি ভাই, এখন আমরা কারো চাকরি করছি না, আমরা কোম্পানির গোলামি করছি না, আমরা কোম্পানির দাসত্ব করছি না। ডিএক্সএন কোম্পানির সাথে আমরা সিস্টেমে কি পার্টনারশিপে চাকরি করছি না, আপনার সরি আমরা জব করছি না, আমরা হচ্ছে পার্টনারে বিজনেস করছি। আপনি যেদিন থেকে ডিএক্সএন ডিস্ট্রিবিউটর হচ্ছেন সেদিন থেকে আপনি ডিএক্সএন এর পার্টনার। তো কোম্পানি আপনাকে সেলিং করার জন্য প্রোডাক্ট দিচ্ছে, সিস্টেম দিচ্ছে, গ্লোবাল সিস্টেম দিচ্ছে, বাংলাদেশের সিস্টেম দিচ্ছে, অফিস দিচ্ছে, বিদ্যুৎ বিল কোম্পানির লিডার, সবকিছু কোম্পানির। আপনার শুধুমাত্র দরকার সেলিং তৈরি করা। আপনি টিম গঠন করে টিমের মাধ্যমে সেল করে এই 12 থেকে 13 লাখ টাকা আপনি একা সেল করবেন না, আপনার টোটাল টিমের মাধ্যমে 6টা লাইন থেকে যদি ডিভাইডেশন করে আমি যদি 2 লাখ টাকা করে পণ্য সেল করা হয়, আমি দেখলাম যে 6 লাইন থেকে 12 লাখ টাকার পণ্য সেল হলে আপনি স্টার। যদি আপনি আর বাংলাদেশে আরজেজিএল আছে, আরজেজিএল 32 সেট সেট করেন, 32 সেট আরজেজিএল যদি একটা ব্যক্তি বাংলাদেশে সেল করতে পারে, তার পয়েন্ট আসে 58,880 পয়েন্ট, এবং তার টাকা আসে 1,91,160 টাকা। তার মানে 1,91,160 টাকার মাল যদি কেউ 32 সেট আরজেজিএল সেল করে, একটা ব্যক্তি স্টার এজেন্ট। এরকম ভাবে 6টা লাইনে যদি মনে করেন যে আপনার 32 সেট করে আরজেজিএল বিক্রি করে একটা ব্যক্তি, অল্প সময়ে কিন্তু সেই স্টার এজেন্ট হতে পারে, ডায়মন্ড হতে পারে। এবং এই আরজিএল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি পয়েন্ট, যা সবার খাওয়া দরকার।
প্রত্যেকটা পরিবারের আর্জিজের প্রয়োজন। তো সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করুন নিজেকে এজ এ ডায়মন্ড হিসেবে কাউন্ট করার জন্য। নিজের নামের পাশে ২৬ সালের জানুয়ারিতে, ২৬ সালের ফেব্রুয়ারিতে, ২৬ সালের অন্ততপক্ষে মার্চের মধ্যে যেন আপনার ডায়মন্ডটা হয়ে যায়, ২৬ সালের অন্ততপক্ষে জুনের মধ্যে যেন আপনার ডায়মন্ডটা হয়ে যায়, যে আমার নামের পাশে ডায়মন্ড থাকবে, আমার একটা ডায়মন্ড ফিন থাকবে, যে আমি ডায়মন্ড। আপনার একটা পজিশন থাকবে, একটা স্ট্যাটাস থাকবে, বিশ্বের যে কোনো দেশে যান না কেন আপনার একটা চেয়ার থাকবে। সো আপনি কি ডায়মন্ড হওয়ার জন্য রেডি? আর ইউ রেডি? যদি রেডি হন, তাহলে ২০২৬ সালে আপনি কিছু চ্যালেঞ্জ আসতে পারে আপনার জীবনে। আপনার চাকরি থাকবে না, স্যালারি কমে যাবে, দেশে চলে আসছেন, বাংলাদেশে আপনার চাকরি চলে গেছে, আপনার ওয়াইফের সাথে আপনার সমস্যা হয়েছে, ডিভোর্স হয়ে গেছে, আপনার অনেক সমস্যা, পারিবারিক সমস্যা, ভাই বোনদের সাথে সমস্যা, বাবা মার সাথে সমস্যা, জায়গা নিয়ে অনেক সমস্যা হতেই পারে। লাইফ ইজ এ ফুল অফ প্রবলেমস, আপনাকে মনে করতে হবে। এবং ২০২৬ সালে আপনার জীবনের সকল সমস্যা চলে আসবে। তবে আপনাকে কি করতে হবে? সকল সমস্যাকে ফেস করার মতো সাহসিকতা নিয়ে চ্যালেঞ্জ দিতে হবে, যে সকল সমস্যাকে ওভারকাম করে আমি ২০২৬ সালে ডায়মন্ড হবই হব। যে যাই বলুক ভাই, আমার ডায়মন্ড হওয়া চাই। ২০২৬ সালের মধ্যে আমি ডায়মন্ড হব, ডায়মন্ড হয়ে দেখে দেবো যে আমিও পারি, আমিও ডায়মন্ড হয়েছি, আমার নামের পাশে ডায়মন্ড নামক পদবিটা লেগে গেছে। সো সেইভাবে যদি কাজ করেন, আপনার কোনো চ্যালেঞ্জ, কোনো বাধাই আপনাকে বাধা দিয়ে রাখতে পারবে না বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।